ইতিহাস কেবল অতীত নয়, এটি ভবিষ্যতের আয়না। একসময় মুসলিম উম্মাহ ছিল বিশ্বের বাতিঘর, জ্ঞান, ন্যায় বিচার আর নেতৃত্বের প্রতীক। কিন্তু আজ বিভাজন, দারিদ্র্য, পরাধীনতা আর দুর্বলতায় জর্জরিত। এই পতনের পেছনে শুধু বাহিরের আগ্রাসন নয়, ছিল ভিতরের আত্মপরিচয়ের সংকট। ওসমানীয় সাম্রাজ্য পতনের পর সাইকস-পিকো চুক্তির মাধ্যমে মুসলিম ভূমিকে কেটে ছেটে ছোট ছোট রাষ্ট্রে রূপ দেয় পশ্চিমারা। শাসকদের বৈধতা নির্ভর করতে থাকে লন্ডন, ওয়াশিংটনের অনুমোদনে। 1948 সালে ইসরায়েলের জন্ম, মধ্যপ্রাচ্য আমেরিকার আধিপত্যের ঘৃণ্য সূচনা। ইরানে গণতান্ত্রিক মোসাদ্দেককে সরিয়ে বসানো হয় স্বৈরাচারী শাহকে। তেল নির্ভর রাজনীতির নির্মম খেলা। এরপর আফগানিস্তান, ইরাক, সিরিয়া যেখানে গেছে রেখে এসেছে শুধু মৃত্যু, ধ্বংস আর বিভ্রান্তি। কিন্তু যুক্তরাষ্ট্র শুধু বন্দুক দিয়ে শাসন করেনি, তারা দখল করেছে চিন্তা, শিক্ষা, মিডিয়া, প্রযুক্তি। সবখানেই ঢুকেছে পশ্চিমা মানসিক উপনিবেশ। হলিউড বলেছে আমরা দুর্বল, মিডিয়া বলেছে আমরা হিংস্র, আর সোশ্যাল মিডিয়া আমাদের করেছে বিভ্রান্ত। তবু শুধু আমেরিকাকে দোষ দিয়ে লাভ নেই, আমরাও ব্যর্থ হয়েছি রাজনৈতিক দূরদর্শিতায়, ধর্মীয় ঐক্য, নৈতিক নেতৃত্বে। এডওয়ার্ড সাইড বলেছিলেন, পশ্চিম পূর্বকে দুর্বল ও অযৌক্তিক হিসেবে গড়ে তুলেছে, এখনো সে নির্মাণ চলছে। কিন্তু সব ধ্বংসই চিরস্থায়ী নয়। আন্দালুস হারানোর পরও আমরা জেগে উঠেছিলাম, আবার উঠতে পারি যদি ফিরে পাই একতা, জ্ঞান আর আত্মসচেতনতা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমরা ইসলাম দিয়ে সম্মানিত জাতি, অন্য কিছুর মধ্যে সম্মান খুঁজলে আমরা অপমানিত হব। এটাই আমাদের বার্তা। অতীতের স্মৃতি নয়, আমাদের দরকার ভবিষ্যতের নির্মাণ, এক নতুন ইন্দিফাদার।